ইসার সাথে যে ঘটনাটা ঘটেছিল, এইরকম ঘটনা কিন্তু প্রতিনিয়ত ঘটে থাকে। আমরা সবাই চুপচাপ। যেকোনো ঘটনা যদি আমাদের সামনে আসে, তখন আমরা ওটাকে নিয়ে ২-১ দিন কথা বলি। তারপর কিন্তু আমরা সবাই চুপ থেকে যাই। সেদিন রামিসার সাথে কি এই ঘটনাই ঘটেছিল? রামিসার মা কি দরজার বাইরে এসে এইরকম সন্তানের জন্য আহাজারি করেছিল? সেইদিন কি সেই কালপিটের মন গলেনি? অবশ্যই কিন্তু গলেনি। কালপিট কি এরকম টাকা দিয়ে সেই রামিসাকে বোঝানোর চেষ্টা করেছিল? রামিসা কি বারবার বলেছিল, "প্লিজ আপনি আমার বাবা এবং মার কাছে যেতে দিন।" সেদিন অবশ্যই সেই কালপিট যেতে দেয়নি। এইরকম ঘটনা আমাদের চোখের সামনে কিন্তু রহরহ ঘটতাছে। আমরা যখনই সামনে আসে তখনই ২-১ কথা বলি, তারপর কিন্তু চুপ থেকে যাই। কিন্তু আমি অনুরোধ করে বলব ভাই, প্লিজ আপনারা এই ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করে দিয়ে আবার সচেতন হন। আবার আমাদের সেই মহলকে আপনারা জাগিয়ে দিন যে হ্যাঁ, রামিসার বিচার আমরা চাই। কারণ আমরা যদি চুপ থাকি, কারণ এইরকম নীরবে অনেক বিচার আমাদের একদম চাপা পড়ে যায়। সেসবে আর কোনো খোঁজ পাওয়া যায় না। এইরকম রামিসা কিন্তু একজন, এরকম হাজারো, হাজারো রামিসার কিন্তু এই ধরনের ঘটনা ঘটে। তাই আমি সবাইকে অনুরোধ করে বলব ভাই, প্লিজ ভিডিওটা শেয়ার করে দিয়ে যত বাবা-মা আছে, গার্ডিয়ান সবাইকে সচেতন হওয়ার অনুরোধ যে আপনার আশেপাশেই কিন্তু এরকম কালপিট ঘুরে বেড়ায়। যারা মানুষরূপী, দেখতে মানুষের মতো কিন্তু তাদের আচার-আচরণ হয় অন্যরকম। তারা আপনাকে বুঝতেই দেবে না যে আপনার কি রকম ক্ষতি করবে। তাই সবাই প্লিজ সচেতন থাকুন বাবা-মারা। আপনাদের সন্তানেরা যখন স্কুলে যায় তখন অন্তপক্ষে মাস্টারদের সাথে ভালো সম্পর্ক রাখুন এবং তাদেরকে জিজ্ঞেস করেন যে আপনার সন্তান স্কুলে গেছে কিনা? বা আপনার সন্তান যখন স্কুল থেকে ঠিকমতো বাসায় এসেছে তখন আপনি মাস্টারকে বলুন যে হ্যাঁ, আমার সন্তান ঠিকমতো এসেছে। এবং আপনার সন্তান কার সাথে মিশতেছে, কার সাথে খেলাধুলা করতেছে, ঠিক টাইমে বাড়ি আসতেছে কিনা, এসব কিন্তু আপনার দায়িত্ব। আপনাকে সচেতন হতে হবে। যদি আপনি সচেতন থাকেন তাহলে রামিসার মতো এরকম ঘটনা আর আমাদের দেশে ঘটবে না। আমি জানি ভাই, হয়তো আপনারা এই ভিডিওটা দেখে বিভিন্ন জনে বিভিন্ন মন্তব্য করবেন। কিন্তু সবশেষে আমি একটা কথাই বলি। এখন দেখেন জিনিসটা কিন্তু রামিসারটা চাপা পড়েছে। তাই আমি, আমার বিবেকে নাড়া দিয়েছে, তাই এখান থেকে আমি এই ভিডিওটা বানিয়েছি। এবং এই ভিডিওটা এখান থেকে আমি চাচ্ছি আপনারা শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। তাহলে এখান থেকে হয়তো আবার সবার মনে একটি নাড়া দেবে যে হ্যাঁ, কিছুদিন আগে কিন্তু আমাদের দেশে এই ধরনের একটি ঘটনা ঘটেছে। এই যে দেখেন, এখান থেকে হয়তো সেই কালপিট পালিয়ে গিয়েছে। এটা ভিডিওর মাধ্যমে কালপিট পালিয়েছে। কিন্তু বাস্তবে কিন্তু সেই কালপিট পালায়নি। তার কি আজও বিচার হয়েছে? তা কি? আমরা কি সবাই দেখতে পেয়েছি? পাই নাই। এইজন্য ভাই, প্লিজ আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। এখান থেকে সবাই সচেতন থাকবেন যে হ্যাঁ, এই ধরনের ঘটনা যেন আমাদের দেশে আর না ঘটে। আর এই ভিডিওটি বানানো হয়েছে ভাই শুধুমাত্র বিবেক। আমার বিবেকে নাড়া দিয়েছে, এখান থেকে আমি এই ভিডিওটা বানার উদ্যোগ নিয়েছি। যে অন্তপক্ষে আমরা যে কথাটা ভুলে গিয়েছি, কিছু হলেও তো এই কথাটা যারা এই ভিডিওটা দেখবে ভাই, এখান থেকে তারা জাগ্রত হবে যে হ্যাঁ, আমরা এটা ভুলে যাই নাই। আমরা এই ভিডিওটা শেয়ার দিয়ে আমরা আবার সচেতন এবং আমরা আবার সেই পুনরায় বিচার চাই। যদি ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা করে দিবেন। আমি আবারও বলতেছি, এটা শুধুমাত্র শিক্ষামূলক একটি ভিডিও। এখান থেকে কিছুটা হলেও শিক্ষা দিতে পেরেছি যে হ্যাঁ, আপনারা এখান থেকে শিক্ষা গ্রহণ করুন এবং সবাই সচেতন থাকুন। আপনার আশেপাশে বিপদ আসার আগে যদি আপনারা সচেতন থাকেন, আপনাদের সন্তানকে যদি আপনি সচেতন রাখেন, তাহলে এইরকম বিপদ আমাদের আশেপাশে আসবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও বলছি, এটা শুধুমাত্র শিক্ষামূলক ভিডিও। এখান থেকে সচেতন হওয়ার জন্য। আল্লাহ হাফেজ।